সপ্তাহের শুরুতে ফের উত্তপ্ত রাজ্য বিধানসভা। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্যের সময় তুমুল হই হট্টগোল করেন বিজেপি বিধায়করা। এরপরেই কুমারগ্রামে বিজেপি বিধায়ক মনোজ ওরাওকে সাসপেন্ড করেন স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়। প্রতিবাদে ওয়াকআউট বিজেপির। সোমবার বিজেপি শিক্ষক সেলের বিধায়করা মুলতবি প্রস্তাব জমা দেন। রাজ্যের শিক্ষা ব্যবস্থার বর্তমান অবস্থা নিয়ে আলোচনা চান বিজেপি বিধায়করা। এছাড়া সুপ্রিম কোর্টের রায়ে প্রায় 26,000 চাকরিহারাদের ভবিষ্যৎ কি তা নিয়েও বিধানসভায় আলোচনা চান পদ্ম শিবিরের বিধায়করা। তবে অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায় তাদের জানান, এই বিষয়টি বিচারাধীন, তাই এই বিষয়ে বিধানসভায় আলোচনা সম্ভব নয়। কিন্তু বিজেপির দাবি, এমন একাধিক বিচারাধীন বিষয় নিয়ে অতীতে বিধানসভায় আলোচনা হয়েছে, তাই এক্ষেত্রে আপত্তি কিসের? এরপর বিজেপি বিধায়করা স্লোগান দিতে থাকেন, চিৎকার করতে থাকেন। সেই সময় বিধানসভায় কেন্দ্রীয় বঞ্চনা নিয়ে বক্তব্য রাখছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বিজেপি বিধায়করা হই হট্টগোল করতে শুরু করেন। এরপরই মনোজ ওরাওকে সাসপেন্ড করা হয়। বিধায়কের দাবি, মার্শাল ডেকে তাকে বের করে দেওয়া হয়। প্রতিবাদে বিধানসভা থেকে ওয়াকআউট করে বিজেপি। এরপর বিধানসভার সিঁড়িতে বসে বিক্ষোভ দেখান বিজেপি বিধায়করা। এমনকি ওয়াকআউট অবস্থানকালেও বঙ্গ বিজেপি বলেনি মহেশতলার কথা। পূর্ব নির্ধারিত কর্মসূচি মোতাবেক তুলসী মঞ্চকে সামনে নিয়ে মিনিট 15 বিক্ষোভ চালায় গেরুয়া শিবির। বিজেপি বিধায়কদের দাবি, ন্যায্য বিষয়ে কথা বলতে গেলেই তাদের সাসপেন্ড করে মুখ বন্ধ করার চেষ্টা করা হয়। আজকে মুখ্যমন্ত্রী যোগ্য অযোগ্য চাকরি প্রার্থী যারা এতদিন ধরে আন্দোলন করছে, এদের নিয়ে কোনো কথা বলছেন না। তারা অযোগ্যতা আড়াল করার চেষ্টা করছেন, যোগ্য অযোগ্য কোনো লিস্ট দিচ্ছেন না। আমরা এর বিরুদ্ধে সরব হয়েছিলাম, তারা আমাকে মার্শাল দিয়ে বের করে দিয়েছে। সে অসুবিধা নেই, সে মার্শাল দিয়ে বের করুক, যাকে দিয়ে বের করুক। আমাদের আন্দোলন চলছে, চলবে। আমাদের সহকর্মী দিদি শ্রীমতী শিখা চ্যাটার্জিকে ব্যক্তিগতভাবে আক্রমণ করেছে এবং সমস্ত গণতান্ত্রিক নীতি উপেক্ষা করে মুখ্যমন্ত্রী বিধানসভার অভ্যন্তরে যে আচরণ করছেন, রাজ্যের চাকরিহারা শিক্ষক থেকে রাজ্যে শিক্ষার যে নৈরাজ্য, যেখানে স্কুল বন্ধ, প্যারা টিচাররা মাইনে পায় না, শহরের স্কুলগুলো বন্ধ হয়ে যাচ্ছে, নানা ধরনের সমস্যার মাঝখানে দাঁড়িয়ে একটি অ্যাডজার্নমেন্ট মোশন ভারতীয় জনতা পার্টি পরিষদীয় দলের পক্ষ থেকে রাখা হয়, সেটাকে স্পিকার সাহেব রুলড আউট করেন। তাই নিয়ে আমরা বিক্ষোভ দেখিয়ে ওয়াকআউট করেছি। এখানে মাননীয় দীপক বর্মন মহাশয় এই বিষয়ে ভারতীয় জনতা পার্টি পরিষদীয় দলের পক্ষ থেকে তিনি তার বক্তব্য তুলে ধরেন। সোমবার বিধানসভা অধিবেশনের প্রথমার্ধ থেকেই উত্তাল হয়েছে পরিস্থিতি। এদিন প্রশ্ন উত্তর পর্ব চলাকালীনই মুখ্যমন্ত্রীর ভাষণ পর্বের মাঝে স্লোগান তোলেন বিজেপির শিখা চট্টোপাধ্যায় ও শঙ্কর ঘোষরা। মূলত কেন্দ্রীয় বঞ্চনা নিয়ে মুখ্যমন্ত্রী সরব হতেই চটে যায় গেরুয়া শিবির। তারপর থেকেই দফায় দফায় গরম হয়েছে বিধানসভার আবহাওয়া। ক্যামেরায় বরুণ ভান্ডারী ও সূর্য শঙ্কর অধিকারীর সঙ্গে দেবযানী সরকার ও ত্রয়ন চক্রবর্তীর রিপোর্ট, ট্রাইব টিভি বাংলা।